হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে র সিএসএস ব্যবহার করে স্ক্রল অ্যানিমেশন তৈরি করা যায়। আমরা সাধারণত এই কাজটি কোনো থার্ড পার্টি প্যাকেজ অথবা লাইব্রেরি ব্যবহার করে থাকি, কিন্তু নতুন সিএসএসের যে আপডেটটা এসেছে সেখানে সিএসএস কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিচার্স ইমপ্লিমেন্ট করেছে, যেগুলো ব্যবহার করে আমরা যারা ডেভেলপার রয়েছি তারা অনেক কিছু করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সিএসএসের নতুন একটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আমরা চাইলে স্ক্রল অ্যানিমেশন তৈরি করতে পারবো কোনো প্যাকেজ বা কোনো জাভাস্ক্রিপ্ট ছাড়াই, শুধুমাত্র সিএসএস ব্যবহার করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আজকের ভিডিওতে যেটা তৈরি করতে যাচ্ছি সেটার ডেমোটি আপনাদের দেখিয়ে দেই। তো আজকে মূলত আমরা একটি স্ক্রল অ্যানিমেশন তৈরি করব। আমি জাস্ট আপনাদের এই ফিচারটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু সিম্পল স্ট্রাকচার তৈরি করেছি এখানে, এবং আমি এই ফিচারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাস্ট আপনারা চাইলে এই ফিচারটি অনেকভাবে ইউজ করতে পারবেন। ভালোভাবে এটা বুঝতে পারলে আপনি অনেক ভালো মানের স্ক্রল অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটি স্ক্রল অ্যানিমেশন তৈরি করেছি। আমি যদি নিচের দিকে যাই, এখানে স্ক্রলটি তৈরি করার জন্য আমি মূলত এই ডামি টেক্সটগুলো রেখেছি যাতে স্ক্রলটা হয় আমার ওয়েব পেজটা। তো একটু নিচের দিকে গেলে এখানে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি র সিএসএস ব্যবহার করে। এখানে কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়নি, এখানে কোনো প্যাকেজ বা লাইব্রেরি ব্যবহার করা হয়নি, পুরোপুরি সিএসএস দিয়ে এই অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে। এবং আমি যদি আবার উপরের দিকে যাই এবং নিচের দিকে আসি, অ্যানিমেশনটা আবার এখানে হবে। তো এইটা কিভাবে পসিবল শুধুমাত্র সিএসএস দিয়ে, সেটাই আজকে আমরা দেখব। কারণ আমি অলরেডি বলে রেখেছি যে সিএসএসে নতুন যে আপডেট এসেছে সেখানে অনেকগুলো ফিচার্স তারা এনেছে, যেগুলোর মাধ্যমে আমরা র সিএসএস ব্যবহার করে অনেক কিছু করতে পারবো, অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় র সিএসএস ব্যবহার করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানের মধ্যে আমি কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি যাতে ফিচারটার সম্পর্কে আপনাদের ভালোভাবে আইডিয়া দিতে পারি। এখানে index.html এবং CSS ফাইলে কিছু স্ট্রাকচার তৈরি করেছি। তো এবার যদি style.css ফাইলে আসি, তাইলে এই জায়গায় আমাদের যে h1 এবং h3 মূলত এই দুইটা যে ট্যাগস রয়েছে এগুলার কিছু স্টাইলিং করেছি, আর কোনো কিছু করা হয়নি। এখন কিন্তু বর্তমানে আমাদের এখানে কোনো অ্যানিমেশন নেই। তো এই অ্যানিমেশন যেটা আমি ভিডিওর ফার্স্টে আপনাদের দেখিয়েছিলাম, এটা আপনাদের এখন ক্রিয়েট করে দেখাবো, এবং এই যে ফিচারটা রয়েছে ফিচারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই যে অ্যানিমেশন স্ক্রল অ্যানিমেশনটা হচ্ছে সেটা মূলত সিএসএস এর নতুন ফিচার ভিউ এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। ভিউ হচ্ছে একটি ফাংশন যেটার মধ্যে আমরা কিছু ভ্যালু দিয়ে আমরা আমাদের মন মতো কাস্টমভাবে অ্যানিমেশন তৈরি করতে পারি। তো এখানে ভিউ মূলত ডিফাইন করার জন্য অ্যানিমেশন টাইমলাইন, এবং অ্যানিমেশন টাইমলাইনের মধ্যে আমরা ভিউ দিয়ে তারপর ভিউ একটা ফাংশন যেহেতু সেটাকে কল করতে হবে, এবং এটা কল করার পরও কিন্তু এখনও আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়নি, কারণ ভিউ এর অনেক প্রপার্টি রয়েছে যেগুলো আমাদের ব্যবহার করতে হবে, এবং আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেটাকে আমাদের স্ক্রলের সাথে যাতে অ্যানিমেশনটা হয় এবং কিছু স্মুথ অ্যানিমেশন হয় সেটা করতে হবে। তো এই যে ভিউটা রয়েছে ভিউয়ের মধ্যে আমরা কিছু ভ্যালু পাস করতে পারি, যেমন ইনলাইন ব্লক, তারপর হচ্ছে এক্স ওয়াই। ইনলাইন ব্লক, এক্স ওয়াই এগুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি যে আপনি জানেন, কারণ যেহেতু আপনি সিএসএস জানেন এগুলো সম্পর্কে আপনি জানেন। তো এখানে শুধু আমি দুইটা ভ্যালু পাস করব, যে আমাদের অ্যানিমেশনটা কখন স্টার্ট হবে এবং আমার অ্যানিমেশনটা কখন এন্ড হবে। তো যে ভ্যালুটা আমি ফার্স্টে দিব এটা হচ্ছে আমার অ্যানিমেশনটা কখন স্টার্ট হবে, এবং সেকেন্ড নম্বরে যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে যে আমার অ্যানিমেশনটা কখন এন্ড হবে। তো এই জায়গায় আমি দিচ্ছি যে আমার অ্যানিমেশনটা 50%-এ স্টার্ট হবে। আমার উইন্ডোর যে ওয়াই ভ্যালু রয়েছে ওয়াই ভ্যালুর 50%-এ আসার পর এলিমেন্টটা, তখন আমার অ্যানিমেশনটা স্টার্ট হবে, এবং 10%-এ গিয়ে অফ হয়ে যাবে। যখন আমার এলিমেন্টটা ওয়াই অ্যাক্সিসের 10%-এ চলে যাবে তখন আমার অ্যানিমেশনটা এন্ড হয়ে যাবে। এটা দেওয়ার পর এই জায়গায় আমি অ্যানিমেশন নেমটা দিব। আমি কোন অ্যানিমেশন দেখাতে চাচ্ছি, অ্যানিমেশন নেম
আমার গ্রো নামে একটা অ্যানিমেশন তৈরি করা আছে, এইখানে কিফ্রেম দিয়ে তৈরি করেছি, যেটা হচ্ছে অপাসিটি 0, স্কেল 0 ইনিশিয়ালভাবে, এবং 100%-এ যাওয়ার পর অপাসিটি 100 এবং স্কেল 1 করে দিয়েছি। সিম্পল একটা অ্যানিমেশন তৈরি করেছি। তো এখানে অ্যানিমেশন নেম দেওয়ার পর এখানে অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে। অ্যানিমেশন ডিউরেশন আমি দিয়ে দিচ্ছি 2 সেকেন্ড, এবং অ্যানিমেশন টাইমিং ফাংশন যেটা হবে লিনিয়ার, এবং হচ্ছে অ্যানিমেশন ফিল মোড যেটা বট দিয়ে দেব। তো এইগুলো দেওয়ার পর আমি যদি এবার আমার যে আউটপুট রয়েছে আউটপুটে যাই এবং ফার্স্টে যাই আর নিচে দিয়ে স্ক্রল করে আসি, তাহলে আমার অ্যানিমেশনটা স্টার্ট হয়েছে যখন আমার ওয়েব পেজটা 50%-এ চলে আসছে। ওয়াই অ্যাক্সিসের 50%-এ যখন আসছে তখন আমার অ্যানিমেশনটা শুরু হয়েছে, এবং যখন 10%-এ চলে গেছে তখন আমার অ্যানিমেশনটা শেষ হয়ে গেছে। তো এটা একটি স্ক্রলিং অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এটা আমরা এইমাত্র যে ক্রিয়েট করলাম শুধুমাত্র CSS ব্যবহার করে এই অ্যানিমেশনটা তৈরি করে ফেললাম, একটি স্ক্রলিং অ্যানিমেশন। এটা আমি যে টেক্সটের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এটা এমন না যে শুধু টেক্সটেই অ্যাপ্লাই হবে। এটা আপনি আপনার একটা ওয়েব পেজে যত অ্যানিমেশন প্রয়োজন হবে তত অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র CSS ব্যবহার করে, এবং সেগুলো কিন্তু স্ক্রলিং অ্যানিমেশন হবে। তো আমি জাস্ট যে এখানে এই ফিচারটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া দেওয়ার জন্য এই দুইটা টেক্সটের উপর আমি এই ফিচারটা ইমপ্লিমেন্ট করে আপনাদের দেখাচ্ছি এবং ফিচারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো এইখানে আমরা যে দুইটা ভ্যালু দিয়েছি, এটা ফার্স্টেরটা হচ্ছে কখন অ্যানিমেশনটা স্টার্ট হবে, এবং সেকেন্ডে যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে যে কখন অ্যানিমেশনটা এন্ড হবে। তো এইভাবে আমরা ভ্যালুটা দিতে পারি এই ভিউ ফাংশনের মধ্যে, এবং আমরা চাইলে আলাদাভাবে এইগুলা দিতে পারি যে অ্যানিমেশন রেঞ্জ স্টার্ট, কখন স্টার্ট হবে, আমাদের স্টার্ট হবে 50%-এ, এবং অ্যানিমেশন রেঞ্জ এন্ড কখন এন্ড হবে, আমাদের যখন 10%-এ চলে যাবে তখন আমাদের অ্যানিমেশনটা অফ হয়ে যাবে। তো এবার যদি আমি আউটপুটে যাই এবং নিচের দিকে স্ক্রল করে আসি, আমাদের অ্যানিমেশনটা কিন্তু 50%-এ আসার পর স্টার্ট হয়েছে, এবং যখন 10%-এ চলে গেছিলাম তখন কিন্তু এন্ড হয়েছে। তো আপনারা চাইলে এইভাবেও ভ্যালুটা দিতে পারবেন, এবং চাইলে আপনি এই ভিউয়ের মধ্যেও ভ্যালুটা পাস করতে পারবেন। তো আমি ভিউয়ের মধ্যে ভ্যালুটা পাস করে রাখছি এই জায়গায়, এবং এখানে আসার পর আমাদের অ্যানিমেশনটা কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। তো সেম কাজটা আমি যে H3 রয়েছে সেটা করব, কিন্তু এটার জন্য আলাদা আরেকটি অ্যানিমেশন তৈরি করব এই জায়গায়। এটা ট্রান্সলেট অ্যানিমেশন, অ্যানিম দিয়ে দিলাম, ট্রান্সলেট অ্যানিম, এবং ফার্স্টের দিকে এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স মাইনাস 400 পিক্সেল, এবং অপাসিটি 0 করে দেই, অপাসিটি 0। আর হচ্ছে এইগুলা যখন 100%-এ চলে আসবে তখন এটা 0 পিক্সেল হয়ে যাবে, আর হচ্ছে অপাসিটি 100 হয়ে যাবে এই জায়গায়। যখন ওকে এইগুলা সেমই থাক, অ্যানিমেশনটি তৈরি করেছি সেটার নাম দিয়ে দেব, এবং এটা সেভ করে যদি ব্রাউজারে যাই, এখানে একটি রিলোড দিয়ে নেই এবং নিচের দিকে যদি স্ক্রল করে আসি, তাহলে এখানে কিন্তু আমরা যে অ্যানিমেশনটি তৈরি করেছিলাম সেটা এখানে শো হচ্ছে। তো আবার যদি এটা দেই যে এখানে আচ্ছা একটু স্মুথ করে আসি, আমরা যে অ্যানিমেশনটি তৈরি করেছিলাম এটা কিন্তু পারফেক্টলি শো হচ্ছে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো অ্যানিমেশন তৈরি করতে পারবো, এবং CSS ভিউ ফাংশনের মাধ্যমে আমরা সেটা স্ক্রল অ্যানিমেশন তৈরি করতে পারবো। তারপর এখানে একটি ডক্সের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে আসলে ভিউ ফাংশন সম্পর্কে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন। এখানে ওনারা বিস্তারিতভাবে ভিউ ফাংশনের সম্পর্কে এক্সাম্পল সহ সব কিছু দিয়ে রাখছেন। আপনারা এই ডক্সটি পড়লে আরও ভালোভাবে ভিউ ফাংশন সম্পর্কে জানতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। CSS যে ভিউ ফাংশনটা রয়েছে এই ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে স্ক্রলিং অ্যানিমেশন তৈরি করতে পারি সেটা দেখালাম এই ভিডিওতে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরের ভিডিওটি আপনি কোন টপিকের উপর দেখতে চান। আমি সেই টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব।